দর্শন করে বলছে রসিকমণি তুমি সেই যমুনা শোনো শোনো যা বিশাল রূপের হাতে গোবিন্দ এবারে কৃষ্ণ ভাবে ভাব করে ওই সুরধনী মানে গঙ্গাকে দর্শন করছে আর বলছে ও যমুনা তুমি কি সেই যমুনা যার বিশাল রূপের হাতে সেই যে যমুনার করে হাত রাখত সেখানে বিক্রি আর কিনে হতো কিন্তু কারা জানে এই বৃন্দাবনের ব্রজ গোপীরা বিকাতকে যিনি আমার নাবিরাজ তাই বলছে শোনো শোনো যার বিশাল লটে রূপের হাতে দেখো দেখো বিকাতকে তোর বিশাল ওই রূপের হাতে আরে জগন্নাথ কোথায় বসে আবার কোথায় বসে কোথায় রাসুলি হাত বংশীধারী কোথায় রাসবিহারী বংশীধারী বলো
রাধারানী সতী করি এই যমুনার মাঝে ঘাট আজ গোবিন্দ আমার সেইভাবে ভাবিত হয়ে আর বিলম্ব না করে তার পারিষদদের সকলকে ডেকে বলতে জানা আর বিলম্ব না করে আমার জন্য এক কাজ করো, তোমরা একজন নৌকার ব্যবস্থা যেই ভগবান বলেছে। আর বিলম্ব না করে সকল পারিষদ কি করলেন, একটা বড় নৌকা এনে সেই সুরধনের তীরে নামিয়ে দিলেন আর বললেন, নগর হরে এই রাতে তোমার জন্য নৌকার ব্যবস্থা করেছি। যেই নৌকা দর্শন করেছে পরে কি করলেন, সকল পারিষদ সাথে করে সেই নৌকায় চলে বসে সুরধন মহাজন উল্লেখ করছেন, গৌরহরি কাকে সাথে করে নৌকার মধ্যে মহাজন বলছেন, ভালো করে দর্শন করো। শিব প্রিয় গদা ধরো প্রিয় সঙ্গে কুদিয়া কুদিয়া রসিক ভক্ত সেই মহাজনের কথা শুনছেন আর বলছেন, শোনো গো আমার গৌর হরি আর বাকি যারা পারিষদ তারা কি কেউ প্রিয় নয়? শুধু গদার হরি কি একমাত্র প্রিয়? মহাজন বলছে, শোনো
গদাধর প্রিয়। কেন? কারণ গৌরহরি আমার কৃষ্ণ ভাবে ভাবিত আছে। আর গদাধরকে তিনি শ্রীমতী রাধারানী ভাবছেন। বৃন্দাবনে যখন যমুনায় তিনি নৌকা বিহার করেছিলেন, একা একা কি নৌকা বিহার করেছিলেন? কি গো গোবিন্দ আমার একা একা নৌকা বিহার করেছিলেন? কাকে সাথে করে নৌকা বিহার করেছিলেন? রাধারানী, তার বাকি সখীদের। কাজে গৌরহরি যখন নিজেকে কৃষ্ণ ভাবছে আর সেই নৌকায় চলবেন, তাহলে কি হলো? সে গদাধরকে তিনি রাধারানী ভাবছে। কারণ গদাধর হচ্ছে রাধারানীর স্বরূপ মাধুর্যময়। তুমি আর কেউ নয়। তাই আজ গৌরহরি সে গদাধরকে সাথে করে সেই নৌকায় চললেন। শুধু যে তারা সেই সুরধুনী বিহার করলেন মনে মনে করলে আজ আমরা শুধু যে হরিনাম করে নৌকা বিহার করবো এমন নয়, গোটা নবদ্বীপ বাসীকে আজ সুরধুনীতে হরিনাম করাবো আর নৌকা বিহার করাবো। তো এমনি তো করা যায় না। চতুরের শিরোমণি তান তাই কি করলেন? সকল নবদ্বীপবাসীর উদ্দেশ্যে একখানা প্রচার করে দিলেন, ঘোষণা করে দিলেন। কি বললেন? বলে শোনো শোনো শোনো, বলি শোনো সারা নবদ্বীপবাসী, আজ আমার এই নৌকায় করে যে সুরধুনী পার হবে তার পারের কোনো গদি লাগবে না। যেই গৌরহরি ঘোষণা করেছে, গোটা নবদ্বীপবাসীর প্রত্যেকের কর্ণে গৌরহরির এমন ডাক প্রবেশ করেছে। তাই কি করেছে? কেউ আর বিলম্ব না করে তাড়াতাড়ি সুরধুনীর তীরে এসে দাঁড়িয়েছে। প্রত্যেকে গৌরহরির নৌকায় বিনা পয়সায় পার হবে। তাই আমার গৌরহরির সময়ে বলে রাখতে প্রসঙ্গ আমার গৌরহরির সময়ে এত বাস ট্রেন ছিল না। তখন এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার মাধ্যম কি ছিল? এই হাঁটা পথ। আর আরেকটু যদি তাড়াতাড়ি যেতে হবে তাহলে নৌকা। তো কেউ যদি বলে একমাত্র যেটা মাধ্যম নৌকায় করে তাড়াতাড়ি যাওয়া যাবে, যদি বলে যে আজকে পার হতে গেলে কোনো পয়সা লাগবে না, তাই কি করেছে? গোটা নবদ্বীপবাসীর প্রায় সকলে এসে উপস্থিত হয়েছে। যার প্রয়োজন সেও পার হবে, যার প্রয়োজন নেই মনে মনে করছে পয়সা তো লাগবে না, যাই ওই পার থেকে কাজটা সেরে আসে। সকলে এসে উপস্থিত হয়েছে। কিন্তু নৌকা যত বড়ই হোক না কেন, একটা নৌকায় তার গোটা নবদ্বীপবাসী নামবে না। তাই যখন সকলে মিলে হুড়মুড় করে সেই নৌকায় চড়তে লেগেছে, গৌরসুন্দর দর্শন করছে যে এত নবদ্বীপবাসী সকলে মিলে নৌকায় এমন ভাবে চড়তে লেগেছে, আর যদি কেউ আমার এই নৌকায় চড়ে তাহলে নৌকাটা ভাসানোর আগে তীরেই ডুবে যাবে। তাই বিলম্ব না করে বাকিদের দাঁড় করিয়ে এই যাত্রী ভর্তি নৌকা নিয়ে মহাজন দর্শন করছেন, বলছে দেখো দেখো আগেও কান্ডারি হয়নি, গৌরহরি আমার নিজে কান্ডারি হয়েছে, আজ আপনি কান্ডারি হইয়া আজ ভাই মুগা Why
তুমি একবার বদনকে বুঝবে না। কারণ কলিযুগে হরিনাম ছাড়া গতি নেই। এই হরিনাম হচ্ছে ভগবানের কন্যাদি। হরে কৃষ্ণ। কিন্তু মা গো, জীবনে যাদের হরি বলার অভ্যাস নাই তাদের বদন দিয়ে হরি বেরোবে? জীবনে কোনোদিন হরি বলে নাই, আজকে হঠাৎ করে হরি বলতে বললে পারবে বলতে? তার জন্য অভ্যাস করতে হবে। হরে কৃষ্ণ। তো কারোর বদন হরি হরি বেরোচ্ছে না, বড় হরি বলে মনে করছে এত কৌশল করে হরি বলার চেষ্টা করছি, তবুও যখন হরি বদন হরি বেরোচ্ছে না তখন এমন ব্যবস্থা করব যে হরি বলতে বাধ্য বদন। বলতে কি করেছেন? যাত্রী ভর্তি নৌকা যেই না শুরু মাছ বরাবর পৌঁছেছে অনেক গর্ভরী নৌকা খানকে কি চালানো যেই মনে করেছেন ওই যাত্রীগণ মনে করছে এবার কি আমাদের নৌকা ডুবে যাবে? আর দর্শন করছেন কি করছেন? ও গো ডুবিল ডুবিল ডুবে শুনছে জল যদি শুনতে না পারে তাহলে কি হবে? নৌকা জলে ভর্তি হয়ে যাবে আর নৌকাটা ডুবে যাবে। মহাগুরু দর্শন দিয়ে বলছেন এই দেখো দর্শন করুন ভাবযোগ্য নয়নে, আমাদের তো হরি বলতে হবে। তবে যে বলছি এই সংসার থেকে বেরিয়ে মঠ মন্দিরে গিয়ে হরিনাম করা একমাত্র পথ তা নয়, সংসারের মধ্যে থেকেও হরিনাম করা যায়। এই নৌকা জলের মধ্যে আছে থাকুক, একটা নৌকা জলের মধ্যে আছে থাকুক, কিন্তু লক্ষ্য করতে হবে নৌকার ভিতরে যেন জল না থাকে। সংসারের মধ্যে আছে থাকে, কিন্তু এইটা লক্ষ্য করতে হবে সংসারে থেকে সংসারের এই মায়া যেন আমাদের ভগবান নৌকার মধ্যে তোমার বলার সত্ত্বেও যখন কেউ হরি বলছে না, এই বাড়ি সব বলছে শোনো শোনো এই যে নৌকাটা এবারে ডুবে যাবে, তাই কাজ করি আমরা একটু উচ্চস্বরে হরি নাম করি। আজ বাড়ি সব ভগবান সব হরি হরি দর্শন করছেন, যাদেরকে এতবার অনুরোধ করেছিলাম হরি বলার জন্য, কৃপা করে একবার হরি বলো, কিছুতেই হরি